কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। এই ভিডিওটা কয়েকবার চেষ্টা করছি, পারি নাই। আবার করলাম, ভাষা ব্যাপারে মানুষ মানে এত নিকৃষ্ট হতে পারে ভাবতে হওয়া যে পশুকেও হার মেনেছে, পশু আচরণ এইভাবে নাই। আর এদের লাজ লজ্জা মানে কোথায় রেখেছে, কি করেছে, এই ফ্যামিলি বা ঘরে কি আসলে মানে তাদের মেয়ে সন্তান বা বোন নাই নাকি, বাপ ছেলে মিলে সবাই। এখন এই ধরনের নিকৃষ্ট কাজকর্ম থেকে এই জাতিকে, আমাদের মা বোন বাচ্চাদেরকে রক্ষা করতে হলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জনসম্মুখে এদেরকে ফাঁসি দেওয়ার দরকার, এই উচিত। কত নিষ্ঠুর এবং নিকৃষ্ট এই লোকগুলা। আসলে এই ধরনের নিকৃষ্ট জানোয়ারদের এটা আজকে প্রথম না, এর আগে মানে হয়ে আছে, কিন্তু এই কাজগুলো বন্ধ না হওয়ার কারণ হইল যে এগুলার কোনো ধরনের শাস্তি হচ্ছে না, শাস্তির বিধান নাই। এই ধরনের নোংরামি নিকৃষ্ট কাজের জন্য যে বিধান, যে আইনের, এই আইন এই দেশে নাই। আমি ধারাবাহিকভাবে সুনানে ইবনে মাজার যে হদ জিনাকারীদের হাদিসগুলো পড়ছিলাম। আল্লাহু আকবার। এই ধরনের মানে দর্শকদের আল্লাহ এবং আল্লাহ রসুল কখনো ছাড় দেন নাই, কখনো ছাড় দেন নাই। আপনারা যদি এই হাদিসগুলো পড়েন তো দেখবেন, কিন্তু এই আমাদের এই দেশগুলোতে ছাড় দেয়। আমি বলবো আইনের নামে নিকৃষ্ট হয়নি, আইনের বেড়াজালে পরে এদেরকে মুক্তি মানে যার কারণে এই দর্শকরা বা দর্শককারীদের সংখ্যা দিন দিন বাড়ছে, আর এমন নিকৃষ্ট বাড়ছে। শুধু দর্শন নয়, দর্শন করার পরে এগুলো মানে হত্যা করা হয়। আমি আপনি আমার মেয়ে বোনেরা যে নিরাপদে আছে বা নিরাপদে থাকবো, কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যেই যে দেশে শাস্তি নাই, যেই দেশে মানে আইন কানুন এত নোংরামি, এত দুর্বল, এই দেশে তো এই ধরনের নোংরামি দিন দিন বাড়তেই থাকবে। এর জন্য দ্রুত আমি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে ধরে সবাইকে বলবো, এই নিকৃষ্ট জানোয়ার, মানুষ রূপের জানোয়ার, দেখবার মানুষ না, দেখবার মানুষকে বলতে আমি লজ্জাবোধ করছি, আমি নিজেকেই অপরাধী মনে করতেছি, মানে পুরো মানুষ জাতিকে কলঙ্কিত করতেছে। এই ধরনের নোংরাদেরকে যত দ্রুত হয় গ্রেফতার করে, দিনক্ষণ না করিয়ে দ্রুত তাদের শাস্তি জনসম্মুখে ফাঁসিদেরই কার্যকর করা দাবি জানাচ্ছি। আর এই মেয়েটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতে স্থান দেন এবং তার সুখাহত ফ্যামিলিকে সবুরের ঝামেল দান করেন। পাশাপাশি যেহেতু ঘটনা, এই ঘটনার জন্য আসলে আমরা যদি চোখ বন্ধ করি, আমাদের অতীতের এগুলা দেখি বা অতীত থেকে আরো যেই বছর কা বছর যে দর্শনগুলো হয়, আমরা আরো সচেতন
আরো সতর্ক থাকা দরকার। জানি না এই এলাকার যে যারা আছে তারা কি কোন নেটের জগত বা যেই বাচ্চাটা তার বোন সে কি মানে এই জগতের নেট জগতে তাকে কিনা জানি না। আমার মনে হয় যে না, নেটের জগত নয়, মানে সোশ্যাল মিডিয়া খুব কমের জন্য এই ধরনের একটা দুঃখজনক ঘটনা ঘটলো। যেটা বলতেছি এটা আর 5-7 বছর এবং ধারাবাহিক মিডিয়ার মাধ্যমে দেখি। আমি যেটা বলতে চাচ্ছি যে 2-3 বছর পূর্বেও আমার মনে হয় যে করোনাকালীন সময় হবে যে মেয়েরা বাপের কাছে, নিজ জন্মদাতা পিতার কাছে নিরাপদ নাই। কিভাবে দুলাভাই আর শাশুর বাসুরের উপরে বিশ্বাস করে, দুঃখ লাগে। কাকে কি করবো? আসলে যেটা বলছিলাম যে আমরা এই ধরনের যে হত্যা থেকে এখন আমরা সতর্ক থাকতে বাঁচতে বিশেষ করি মানে শিশুদের, ছেলে হোক আর মেয়ে হোক, মায়ের ছাড়া আর বিশ্বাস করার মতো কোনো জায়গা নাই, জায়গা খুঁজে পাচ্ছে না। যেখানে এই যে বললাম বাপের কাছে মেয়ে ধর্ষণ হচ্ছে, আপনারা বলুন যে কি বলে হতে পাগল নয়? এটা বলুন করোনাকালীন সময়ে সাধারণ লোক নয়, একজন সেনাবাহিনীর সদস্য, শুধু সাধারণ সদস্য নয়, একজন অফিসার। আপনারা ইউটিউবে খোঁজাখুঁজি করলে হয়তো বা দেখছেন, না দেখলে ইউটিউবে খুঁজলে এখন হয়তো বা পাইবেন তার নিজের মেয়েকে পর্যন্ত দর্শন করতো। এইটা বলছিলাম যে এই এমন একটা যুগ আসছে, কথাগুলো বলতে আসলে সমাজ আমার মনে হয়েছে যে আইয়ামে জাহিলিয়াত কেউ ফেল করবে। এই নিকৃষ্টদের যদি আমরা দেখি, তো আবার বলতেছি যে এই ঘটনা থেকে আমরা যাতে আর এই ধরনের ঘটনা না হয়, বিশেষ করে মারা খুব সতর্কতা হবেন, খুবই সতর্কতা হবেন। বোনেরা এভাবে আপনার আদরের বোন, আদরের মেয়ে, আদরের বাচ্চাদেরকে সে সজাগ থাকুক আর ঘুমিয়ে থাকুক, কখনো একা ছেড়ে যাবেন না, কখনো একা ছেড়ে যাবেন না।